ইরানের দিকে তাকায় এবং মধ্যপ্রাচ্যের সমস্ত মুসলিম রাষ্ট্রের দিকে তাকায়, তাহলে সেখানকার মানুষগুলো ভয়ার্ত এবং তারা জীবনের এক কঠিনতম সময় অতিবাহিত করছে। প্রত্যেকটি ব্যক্তি আকাশের দিকে তাকিয়ে আছে যে তাদের মাথার উপর দিয়ে পারস্য থেকে মধ্যপ্রাচ্যের সমস্ত সাগরীয় অঞ্চলের উপর দিয়ে মিসাইল একদিক থেকে আরেক দিকে যাতায়াত করছে এবং কোথাও কোথাও মিসাইল সেখান থেকে বিস্ফোরিত হয়ে তাদের মাথায় পড়ছে। সেখানে শিশু, তরুণ, আবাল বৃদ্ধ বনিতা সহ মানুষ সেখানে কোনো প্রকার নিরাপত্তা ছাড়াই তারা জীবনের এক ভয়ানক সময় অতিবাহিত করছে। এমন একটি সময়ে আমরা এখানে হায়দরগঞ্জ মডেল স্কুলে তারুণ্যের ভাবনা এই শীর্ষকে আলোচনা সভায় উপস্থিত হয়েছি। কিন্তু আমাদের অনেকের এই সময়টুকু এই সুন্দর একটি পরিবেশে বসে আলোচনা শুনবারও সেই ধৈর্য, সে আন্তরিকতা, সেটিও আমরা অনেকেই দেখাতে পারছি না। তাহলে আমাদেরকে ভাবতে হবে যে আমরা আসলে আমাদের প্রতি এবং আমাদের সেই নিপীড়িত মানুষ যারা সেখানে আজকে যুদ্ধরত অবস্থায় আছে, যুদ্ধ অঞ্চলের ভিতরে বসবাস করছে, তাদের প্রতি সঠিকভাবে সুবিচার করতে পারছি কি না। সম্মানিত উপস্থিতি, প্রিয় উপস্থিতি, আজকে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা পৃথিবীর যে মানব ইতিহাসের কলঙ্কিত দুটি শক্তি আমেরিকা এবং ইসরায়েল ঐক্যবদ্ধ হয়ে প্রায় ৫,০০০-এরও বেশি বছর ধরে যে মুসলিম সভ্যতা বিশ্বের মানচিত্রের ইতিহাসে নিজেদের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য লড়াই করে আসছে, তারা প্রাণপণে সংগ্রাম করে আসছে, সেই ইরানের উপর নির্বিচারে তাদের স্বাধীনতা সার্বভৌমত্ব হরণের জন্য যেই অন্যায় যুদ্ধে লিপ্ত হয়েছে, আজকে হায়দরগঞ্জ মডেল স্কুলের এই অনুষ্ঠান থেকে আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এবং সে অঞ্চলে যে মুসলিম স্কলার যার নেতৃত্বে, যার দূরদর্শিতায় একটি জাতি দীর্ঘ ৪৫টি বছর ধরে বিশ্বের সবচাইতে জুলুমবাজ একটি শক্তির বিরুদ্ধে একনিষ্ঠভাবে লড়াই করে একটি জাতি তাদের নিজের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করে, যে নেতার নেতৃত্বে, যে মহান ইমামের নেতৃত্বে, ইসলামিক স্কলারের নেতৃত্বে এই জাতিকে সমুন্নত রেখেছেন ইমাম আয়াতুল্লাহ আলী খামেনি রাহিমাহুল্লাহ, তাকে যে শহীদ করা হয়েছে, আমরা আজকের এই অনুষ্ঠান থেকে তার সর্বোচ্চ শাহাদাতের মর্যাদা কামনা করছি এবং তার জান্নাতে সর্বোচ্চ মাকাম কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন।